আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। দয়া করে আমাকে সবাই সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। আজকে আমি করব আলু দিয়ে শুটকি ভুনা। আমি কিভাবে আলু দিয়ে শুটকি ভুনা করলাম সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি প্রথমে পানির মধ্যে শুটকিগুলোকে দিয়ে পানিটা গরম করে একটু শুটকিগুলোকে ধুয়ে নেব। যেহেতু কেনা শুটকিতে অনেক ধরনের কেমিক্যাল মিশানো থাকে, সেজন্য হালকা গরম পানির মধ্যে শুটকিটাকে ধুয়ে নেব। খুব বেশি পানি গরম করা যাবে না। পানির সাইড দিয়ে হালকা বরক চলে আসলে পানিটাকে নামিয়ে নিয়ে শুটকিটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন আমি কড়াইতে তেল এবং পেঁয়াজ দিয়ে নিলাম। তেল এবং পেঁয়াজটাকে হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিতে হবে। পেঁয়াজের সাইডে যখন হালকা বাদামি কালারটা চলে আসবে তখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিতে হবে মশলাটাকে কষানোর জন্য। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া। মশলাগুলোকে দেওয়ার পরে আমি এর মধ্যে কয়েকটা কেটে রাখা কাঁচা মরিচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি শুটকিগুলোকে দিয়ে দেব। শুটকি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে কষানোর জন্য। রান্না করতে করতে আপনাদের সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম রসুন দেওয়ার কথা। রসুন ছাড়া কখনো শুটকি রান্না হয় না, সেটা আমরা সকলেই জানি। এখন আমি শুটকির মধ্যে রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন দেওয়ার পরে আমি আরো একটু পানি দিলাম যেন রসুনটা ভালোভাবে সিদ্ধ হয়ে রান্নার সাথে মিশে যায়। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। শুটকিটাকে ভালোভাবে কষানো হয়েছে, এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে শুটকির সাথে মিশিয়ে নিতে হবে আলুগুলোকে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। ঢাকনাটাকে একটু পরপর উঠিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যেন লেগে না যায় নিচে। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি আলুটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। এখন আমি এর মধ্যে বেশি করে পানি দিয়ে দিচ্ছি তরকারিটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি এখন এর মধ্যে কয়েকটা ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। ধনিয়া পাতা আমার কাছে মনে হয় তরকারির স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। অনেকেই আছে যারা ধনিয়া পাতার গন্ধটাকে সহ্য করতে পারে না, কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই আমি চেষ্টা করি সব ধরনের তরকারির মধ্যে কিছু করে ধনিয়া পাতা দেওয়ার জন্য।
আমার রান্নাটাও শেষ হয়ে গেল আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।